পর্তুগিজ আমলের কোনো একটা নিদর্শন হবে গল শহরে। কিছুক্ষণ আগে এসে আমি এখানে পৌঁছেছি। আজ 23শে জানুয়ারি 2024। সকালবেলা গিয়েছিলাম মিরিসাতে ওয়েল ওয়াচিংয়ে। সেখান থেকে ফিরে 1 ঘন্টা মতন লাগে বাসে করে। সেখান থেকে গলে এলাম, এসে হোটেলে উঠে স্নান করে আবার বেরিয়েছি। এখান থেকে যাব গল ফোর্ট। এখানকার সব থেকে বিখ্যাত জিনিস হচ্ছে গল ফোর্ট। এটাই হচ্ছে মেন রোড, যেখান থেকে সোজা এই রাস্তা আবার চলে যাচ্ছে কলম্বোর দিকে, এই গল হয়ে। ওই দূরের সামনে খানিকটা গেলে পরে গল ফোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। ডান দিকে চলে গেলে পরে বাস স্ট্যান্ড, আর বাঁ দিকে সমুদ্র। একদম সমুদ্রের ধারেই হচ্ছে এই শহরটা। রাস্তাঘাট কিন্তু এখানেও দারুণ পরিষ্কার। শ্রীলঙ্কার কোনো জায়গাতে আমি নোংরা রাস্তাঘাট দেখলাম না। এই হচ্ছে গল ফোর্টের এন্ট্রি গেট। ওপরে এটা তো ব্রিটিশদেরই মনে হচ্ছে সিম্বলটা। এই ফোর্টের এন্ট্রির পরে ভেতরের দিকে যা কিছু আছে একবারে সেই পর্তুগিজ, ডাচ এবং তার পরবর্তীকালে ব্রিটিশরা এর বিভিন্ন সময় নানান রকম ডেভেলপমেন্ট করেছে। এখন এখানে কিছু কিছু সরকারি অফিস চলছে। এই ফোর্টটাকেও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ডিক্লেয়ার করা আছে। এখানে মেরিটাইম মিউজিয়ামও আছে, এটা একটু দেখেই যাই। এখানে যেহেতু এটাকে ইউনেস্কো হেরিটেজ ডিক্লেয়ার করা আছে, আর শ্রীলঙ্কা গভর্নমেন্ট থেকে এখানকার কোনো রাস্তাঘাট যার নাম ছিল আগে সেই নামেই রেখে দিয়েছে, কোনো নাম পরিবর্তন করেনি। এটা একটা চার্চ। এখানে কিছু পুরনো রুইন্স আছে। প্ল্যান্ট মেইনটেন্যান্স সেন্টার এখানকার গলের। এই বিল্ডিংগুলো ডাচ পিরিয়ডে তৈরি, আজ থেকে 440 বছর আগে। প্রথমে পর্তুগিজরা এটাকে তৈরি করে, তারপরে ডাচেরা তাদেরকে যুদ্ধে হারিয়ে এই ফোর্ট দখল করে, এবং সেই সঙ্গে সঙ্গে গোটা শ্রীলঙ্কাতেই ওরা রাজত্ব করা শুরু করে। এখানেও ওয়েডিং ফটোশুট চলছে। এটাকে দুর্গ হিসাবে তৈরি করেছিল ঠিকই, কিন্তু এর ভেতরে গোটা একটা শহর সেই সময়তে ছিল। এখন সেগুলোর মধ্যেই সরকারি অফিস, দোকান। এই ফোর্টে এখনো ডাচেদের কারো কারো নিজস্ব বাড়ি এখনো থেকে গেছে এখানে, বংশ পরম্পরায়
তারা এই বাড়িগুলোতেই থাকছে, যদিও গোটা ফোর্টটা সরকারের আন্ডারে। ওই সামনে ফোর্টের ওয়াল, সমুদ্রের ধার দিয়ে ফোর্টের ওয়াল, এদিকে পুরো ইন্ডিয়ান ওশেন, আর তার ধারেই হয়েছে ফোর্ট। তখনকার দিনে সমুদ্রে নজরদারি চালানোর জন্য এই ফোর্টটা তৈরি। বিশাল এলাকা নিয়ে আছে, কিন্তু এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো সব ওই ব্রিটিশ পিরিয়ডের, তার আগে ডাচ পিরিয়ডের। 1588 সালে যখন পর্তুগিজরা এই ফোর্টটা তৈরি করে, তারপরে দীর্ঘ বছর ওরা এখানে রাজত্ব করার পরে 1640 সালে ডাচেরা এসে এই ফোর্ট দখল করে পর্তুগিজদেরকে হারিয়ে। তারপরে 1796 সালে ব্রিটিশরা কলম্বো যখন দখল করে, তার 7 দিনের মধ্যে এসে ওরা এই ফোর্টটাকে দখল করে, এবং এইটা একদম সেই শ্রীলঙ্কার স্বাধীনতা পর্যন্ত, মানে 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়া পর্যন্ত ব্রিটিশদের দখলেই ছিল এই ফোর্টটা। প্রাচীর থেকে ওই শেষ প্রান্ত পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, সেখান থেকে বাঁদিকে নেমে গেছে আবার। আর এদিকে একেবারে ওই প্রান্ত পর্যন্ত। এখানে হাওয়া আছে, তাই রোদে অতটা অসুবিধা হচ্ছে না। নিচে সবাই নেমেছে বিচে, এখান দিয়ে সিঁড়ি আছে। বিরাট উঁচু প্রাচীর। এখানে একটা লাইট হাউস আছে, কোন দিকটা দেখতে হবে। এটা ওই প্রাচীরের একদম একটা শেষ প্রান্তে ওয়াচ টাওয়ার। এখন এর উপরের অংশগুলো ভেঙে পড়েছে, এই পোর্শনগুলো ঠিক আছে। আর ওই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস। এখানে একটা কামান, সমুদ্রের দিকে তাক করা। এই সে লাইট হাউসটার কাছে চলে এসেছি। এখানে উপরে উঠতে দেয় না। এই লাইট হাউসটা 1938-এ গভর্নমেন্ট ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে। তার ঠিক উল্টো দিকে একটা এখানে এরকম ঘেরা জায়গার মতন, এটা লোহার গেট দেওয়া, দুটো দরজা আছে। এটা একটা প্রিজনের মতন লাগছে দেখতে। এদিকে একটা গেট আছে আর ওদিকে একটা গেট আছে। এটা ডাচ 18 পাউন্ডার কাস্ট আয়রন ক্যানন। এটা ছিল ডাচ হসপিটাল, এখন সেটা শপিং কমপ্লেক্স হয়ে গেছে।
ফোর্টের ভিতরে এরকম ঠিক প্ল্যান্ড রাস্তা চারিদিকে চলে গেছে, চারদিক দিয়ে বিল্ডিং, স্কোয়ার স্কোয়ার এক একটা প্লটের উপরে কনস্ট্রাকশনগুলো হয়েছে, আর তার চারপাশ দিয়ে রাস্তা। এখানে সব বিল্ডিং এ দোকান হয়ে গেছে, কিছু গেস্ট হাউসও হয়েছে। রাস্তাটা ফোর্টের ভেতরে চার্চ স্ট্রিট, ওখানে একটা চার্চ, আর এইখানে আর একটা 1755 সালে তৈরি ডাচদের তৈরি চার্চ এটা। গলের ডাচ ফোর্ট দেখে এবার বেরিয়ে যাব। এটা ভেতরটা এত বড়, একদিনে সম্পূর্ণটা দেখাটাই বিরাট ব্যাপার। ডান দিকে ফোর্টের প্রাচীর, তার মধ্যে দিয়ে রাস্তা, গেট দিয়ে এবার বেরিয়ে যাব। আর এই গল ফোর্ট থেকে বেরোতেই ঠিক ফোর্টের নিচে হচ্ছে গল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে সমস্ত ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়, যেগুলো আমরা ওখান থেকে টিভিতে দেখি। একদম ওপেন স্টেডিয়াম, ফোর্টের ওয়ালের থেকে সম্পূর্ণ খেলা দেখা যাবে। এই যে ফোর্টের দেওয়াল, এই এন্ট্রান্স, আর এইদিকে চলে গেল বাস স্ট্যান্ড। গল ফোর্ট দেখে বেরিয়ে গেলাম। ভেতরটা সত্যি দারুণ মেনটেন করেছে, সেই সময়কার প্রায় 440 বছর আগেকার ফোর্ট, এবং তার ভেতরের যে বিল্ডিংগুলো সেগুলো পরবর্তীতে আরও কিছু কিছু তৈরি হয়েছে, কিন্তু মেনটেন দারুণ। এই সাইডে আর একটা বাস স্ট্যান্ড আছে, এদিকে অটো স্ট্যান্ড, মেন মার্কেট এই দিকটায়। হচ্ছে গলে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, সামনে রেলওয়ে স্টেশনও আছে। এই যে বাঁদিকে গল স্টেশন। সামনে গল ফোর্টের পার্টটা দেখা যাচ্ছে, আর তার এই দিক দিয়ে সমুদ্র। গলের মুখ্য টুরিস্ট অ্যাট্রাকশনই হচ্ছে এই ফোর্ট। এর মধ্যেই যা আছে, মিউজিয়াম আছে, মেরিটাইম মিউজিয়াম, এমনি নর্মাল মিউজিয়ামও একটা আছে। ভিতরটা বিরাট বড়, ঘুরে দেখলাম।
10 দিনের শ্রীলঙ্কা ভ্রমণ শেষ করে আজ 25শে জানুয়ারি ব্যাক করছি। ভোর 3টের সময় ফ্লাইট। খুব সুন্দর লাগলো দেশটা যতটুকু ঘুরলাম। আমার তো সবথেকে ভালো লেগেছে নুয়ারা এলিয়া, একটা পাহাড়ি শহর, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর শহরটা মেনটেন্ড, পরিষ্কার। শ্রীলঙ্কার প্রত্যেকটা জায়গায় পরিষ্কার। এটা একটা এখানে দেখার মতো একটা গরিব দেশ, প্রায় দেউলিয়া হয়ে যাওয়া দেশ, কিন্তু রাস্তাঘাট ভীষণ পরিষ্কার। আর এদের এখানে সবথেকে একটা ভালো লাগলো বাস সার্ভিস আর রাস্তা দুর্দান্ত। যাই হোক, ফিরে যাচ্ছি। শ্রীলঙ্কা ভ্রমণের ভিডিও এখানেই শেষ করে আবার কখনো পরে কোনো জায়গায়, সে পর্যন্ত